প্রগৃহীর ক্রিয়েশনে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটি দেখার সময় একটি লাইক দিতে ভুলবেন না। প্রায় 4 কেজির মতো আম নিয়ে এসেছে, কাঁচা মিঠা আম ও টক আম। প্রতি বছর এভাবে আচার বানিয়ে নিতে হয়। তো চলুন আজকে দেখাই কি কি আচার বানাচ্ছি। এটা হচ্ছে কাঁচা মিঠা আম, ভালো করে ধুয়ে দেখুন কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি এখানে, এটা হচ্ছে টক আম। টক আমগুলো এভাবে কেটে রেখেছি। আর এটা হচ্ছে গোটা আম রেখেছি, দেখাচ্ছি এটাও দিয়েও আমি কি বানিয়েছি। আজকে 3 রকমের মোট আচার বানিয়েছি। ফার্স্টেই আমি বানিয়ে নেব জেলি আচার, কাঁচা আমের জেলি আচার। খুব সহজে আপনারাও এটা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আর প্রতি বছরই এইরকম এত আম নিয়ে আসে আর আমাকে আচার বানাতে হয়, মানে সারা বছরই আচার থাকে। কখনো তেঁতুল, কুল, প্রতিটি রেসিপি আমার চ্যানেলে পেয়ে যাবেন। একটু হালকা করেই এটাকে আমটাকে সিদ্ধ করে নিয়েছি, প্রায় 1 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। এবার প্রথমে শিরা তৈরি করে নিচ্ছি। শিরার মধ্যে একটা তেজপাতা, একটু শুকনো লঙ্কা আর একটা লবঙ্গ দিয়ে দিয়েছি। ভালো করে এবার শিরাটাকে বানিয়ে নিতে হবে। চিনিগুলো যাতে গলে যায়, যতক্ষণ না শিরাটা তৈরি হয়। এভাবে ফুটিয়ে নাড়িয়ে নেব। এই আচার বানাতে জানেন তো বন্ধুরা, আমি পারতাম না। ছোটোবেলায় সবাইকে দেখতাম, বড়োদেরকে দেখতাম যখন যে আচার বানাতো, কি ভালো লাগতো। ভাবতাম এরকম যদি আমার মা একটু আচার বানাতে পারতো। বিশ্বাস করুন, বাবা সব এনে দিলেও মা পারতো না ঠিকঠাক আচার বানাতে। কি আর করা যায়, এখন নিজেই শিখেছি, নিজেই বানাই। তবে মেয়েদের জন্যই বানানো হয়। যে অভাবটা আমার ছিল জীবনে, সেটা আমি আমার মেয়েদের দিয়ে পূর্ণ করে নিয়েছি। একটু দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, একটু কালার আসবে বলে। তারপর যখন শ্বশুরবাড়িতে আসলাম, এসে দেখলাম শাশুড়ি মা আচার বানানোর মাস্টার। অনেক রকমের আচার বানাতে জানতেন, কিন্তু কি আর বলি, যত আচার বানাতেন সব চলে যেত মেয়ের বাড়ি। ছেলের বৌমাটি যে পথে মানুষ, তার কপালে একটুও জুটত না। সেই জেরেই শিখে নিয়েছিলাম এই আমের আচার, যে না, সে ছেলে হোক আর মেয়ে হোক, যেই হোক, তাদের কোনোদিনও কোনো খাবারের অভাব রাখবো না। ভালো মন্দ জানি না, তবে চেষ্টা করে তাদেরকে সব বানিয়ে খাওয়াবো। তো আজকে তাদের জন্যই এই আচারগুলো বানানো হয়। শুধু আচার নয়, সমস্ত যা যা রেসিপি বাড়িতে তৈরি হয় রান্নার, সব কিছু মনের মতো করেই করি। যেহেতু আমার মা অনেক আগেকারের দিনের মানুষ, অনেক রান্না জানতেন না। তো দেখুন, শিরার মধ্যে দেওয়ার পরে এইভাবেই টানিয়ে নিয়েছি। অনেকক্ষণ সময় ধরে এই আচার তৈরি করতে হবে। অসাধারণ খেতে হয়েছে। এই দেখুন, সারা বছর রেখে খেতে পারবেন। তো এটা আরও একটা মিষ্টি আচার। এটা হচ্ছে মিষ্টি আচার বানাবো। তার জন্য আগে একটু লঙ্কা ভেজে নিলাম। এই যে আমগুলো সব কেটে নিয়েছিলাম, যে গোটা আমগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম প্রথমেই, সেই গোটা আমগুলো এভাবে কেটে নিয়েছি এই মিষ্টি আচারের জন্য। এখানে গুড় জাল দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে গুড়ের আচার, আর জেলির আচারটা সম্পূর্ণ চিনি দিয়ে তৈরি করেছি। ভালো করে গুড়টা জাল দেওয়ার পর এখানে ছোট ছোট কেটে রাখা আমের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত দিয়ে আমগুলো এবার ভালো করে নেড়ে নেব, যাতে না পোড়া লেগে যায়। গুড়ের আচার বলে কথা, একটু বারবার নেড়ে নিতে হবে। আর আমগুলো যতক্ষণ না মজে যাচ্ছে ততক্ষণ তো নাড়তেই হবে।
জেদ করলে অনেক কিছু শেখাও যায়। দেখুন মিষ্টি আচার, গুড়ের আচার কতটা মজে গেছে। আর এই যারা বানান এই গুড়ের আচার তারা তো সবাই জানেন কতটা সময় লাগে। যেখান থেকে ভিডিওটি দেখবেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, একটি লাইক দেবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখুন চিলির আচারটা কত সুন্দর হয়েছে, একটু হাতে লেগে যাচ্ছে না। এটাকেই পরে জারের মধ্যে ভরে নেব। আর এদিকে দেখুন এটা হচ্ছে মশলা আচার, টক ঝাল। মিষ্টি আচার বানাতে গুড়ের অনেকটা সময় লাগে, তো দেখুন অনেকটা টেনে গেছে, মানে প্রায় হয়ে এসেছে। এরপর আমি এর মধ্যে মশলা দিয়ে দেব। মৌরি, শুকনো লঙ্কা, গোটা জিরে, ব্যাস আর কিচ্ছু নয়। গুঁড়ো করে রেখেছি সেটাকে এবারে দিয়ে দিচ্ছি। প্রতিটা আচার খুব সুন্দর হয়েছে খেতে, কি বলবো। বেশ ভালো লাগে প্রত্যেক বছর এরকমভাবে বানিয়ে নিতে আচার মেয়েদের জন্য। এটা এবার ঠান্ডা করে বোতলে ঢেলে নেব। তো দেখুন কাচের বয়ামে ঢেলে নিয়েছি আমি মিষ্টি আচার গুড়ের, আর এদিকে জিলি আচারটা, আর এইদিকে রয়েছে। কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। টাটা।